নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবো সূর্যদীপা তার দুই সন্তানকে নিয়ে অর্থাৎ সোনারূপাকে নিয়ে একই সাথে রাত কাটালো। তারা আজ মহা সুখে আনন্দে এই রাতটা কাটালো। আর আমরা অন্যদিকে দেখতে পাবো একটা হাস্যকর ঘটনা, সেটা হচ্ছে সাক্ষ্যদীপ স্যার নিজের হাতে চারুর জন্য কপি করে আর চারুকে ইমপ্রেস করার চেষ্টা করে, চারুকে ভালো রাখার চেষ্টা করে। চারুকে বলে, আমার সাথে সঙ্গ নিলে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে, একটা ভালো বন্ধু পাবেন, একটা ভালো কুক পাবেন। চারু আর সাক্ষ্যদীপের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। সাক্ষ্যদীপ জানে যে চারুর মনে বড় একটা কষ্ট, তাই সেই কষ্টটা দূর করতেই সাক্ষ্যদীপ স্যার সবসময় তাকে মজার মধ্যেই রাখে। সাক্ষ্যদীপের মজার মজার কথা শুনে চারু খুব হাসতে থাকে। তখন সাক্ষ্যদীপ বলে, আপনি হাসছেন মানে আজ সবাই। সাক্ষ্যদীপ স্যার একটা বড় ফুলকপি নিয়ে চারুর সামনে হাঁটু গেড়ে বসে বলে, চারু ইউ ম্যারি মি। তুতলে যাই সাক্ষ্যদীপ স্যার, আর তুতলাতে তুতলাতে চারুকে এই কথাগুলো বলে। চারু বুঝে উঠতে পারে না যে সে কি বলবে। চারু সাক্ষ্যদীপের এই নরম মনটা দেখে আর মনে মনে ভাবতে থাকলো, আমি যদি এনার সাথে বিয়ে করি তাহলে হয়তো সোনা, রূপা, সূর্য, দীপা সবার সাথে আমি থাকতে পারবো। তাহলে এটাই ভালো, ওনাকে বিয়ে করে আমি এখানেই থেকে যাই। তাই সাক্ষ্যদীপের হাত থেকে ফুলটা নেয় আর সে একটু সাইডে গিয়ে হাসতে থাকে। অন্যদিকে দেখতে পাবো দীপা সূর্য মিলে যখন সকালের ব্রেকফাস্ট বানায়, তখন মুরমি সোনারূপা কিন্তু বাইরে থেকে সেটা দেখে। ড্রয়িং রুমে বসে সোফায় বসে তারা ইয়ার্কি আড্ডা করতে থাকে আর বলে উর্মি যে এতগুলো বছর পরে দাদাই আর দিদি একসাথে খাবার বানাচ্ছে, এটা ভাবা যায়। তখন দেখা যায় দীপা আটা মাখতে থাকে। দীপা বলে, ডাক্তারবাবু একটু জল দেবেন। সূর্য বুঝতে পারে না, তাই মগের জলটা শুদ্ধ ঢেলে দেয় আটার মধ্যে। এটা দেখে সোনা বলে, উফ, আমরা কি আজ ব্রেকফাস্ট পাবো? আদৌ কি খেয়ে বেরোতে পারবো স্কুলে? তখন রূপা হাসতে থাকে, বলে, মা বাবা যে কি করে না বুঝে উঠতে পারি না। আবার দেখতে পাবো দীপা বলে, আটাটা অনেক নরম হয়ে গেছে ডাক্তারবাবু, এর মধ্যে আটা দিতে হবে। তখন সূর্য আটার বয়ানটা এনে আটা দিতে দিতে বেশ অনেকটা আটা ঢেলে দেয় সেই গামলার মধ্যে। তখন দীপা বলে, আপনি আমাকে সাহায্য করতে এসছেন, সাহায্য না করে আপনি তো আমার কাজ বাড়িয়ে দিচ্ছেন। সোনা বলতে থাকে, বাবা তুমি কি মাকে দেখে সব কাজ ভুলে গেলে? জানো মা, আমি যখন বাবার সাথে থাকতাম বাবা একা একাই কিন্তু সমস্তটা রেডি করে দিত, সমস্ত লাঞ্চ ডিনার সবকিছু বাবা নিজে একা হাতে করে দিত আমাকে। আজ বাবা তোমাকে দেখে সব ভুলে যাচ্ছে। দীপা বলে, কি হচ্ছে বাচ্চাদের সামনে এই কথাগুলো বলছো? তখন সোনা ছুটে এসে বলে, মা আমরা আর বাচ্চা নেই, এই যে তোমার রূপা পাকা মেয়ে, ওকে কয়েকদিন আগেই কেউ প্রপোজ করেছে। কথা শুনে সূর্য ছুটে আসার বলে, কি বলছিস? কে করেছে, কে করেছে? তখন রূপা বলে, বাবা তুমি শুধু শুধু এগুলো নিয়ে ভাবছো, কেউ নয়, আরিয়ান আমাকে প্রপোজ করেছে, কিন্তু আমি ওকে না বলে দিয়ে। দীপা বলে, ও এবার বুঝেছি, তোমরা এখন আর ছোট নেই, তোমরা অনেকটা বড় হয়ে গেছে। উর্মি বলে, দাদাই এবার কিন্তু আমাদের ঘরে দুটো ফুটফুটে জামাই আসতে চলেছে। সূর্য বলে, না না এত তাড়াতাড়ি নয়, আমরা সবে মাত্র বিয়ে করেছি, আমরা একটু সংসার করি, তারপরে তারপরে দুটো জামাই আসবে, তারপর নাতি নাতনি হবে। আর দীপা আমাকে কি বলে ডাকবে? দাদু। দীপা বলে, দাদু ভাই। ও সূর্য দীপাকে বলে, তোমাকে কি বলে ডাকবে? দীপা বলে, আমাকে দিদি ভাই বলে ডাকবে। তখন সূর্য বলে, আচ্ছা উর্মি তুমি কেন বাদ যাবে, তোমাকে কি বলে ডাকবে? উর্মি ভাবনায় পড়েছে। রূপা বলে, আমার কাছে ভালোবাসার মানে আমার মা বাবার ভালোবাসা, মা বাবার মতো ভালোবাসা, মা বাবাকে দেখে ভালোবাসা। তখন সাক্ষ্যদীপ এসে বলে, শুধু মা বাবা মানে সূর্যদীপার ভালোবাসার মতো ভালোবাসা হলে হবে না, আমাদের ভালোবাসাটাও দেখতে হবে। তখন চারুকে খুঁজতে গিয়ে উর্মিকে দেখিয়ে বলে, এই যে আমার ভালোবাসা। তখন সবাই হাসতে থাকে। তখন উর্মি থেকে তাকিয়ে সাক্ষ্যদীপ বলে, না না আমার চারু কোথায়? তখন চারুকে ডেকে বলে, আমাদেরকে দেখেও শিখতে হবে। রূপা বলে, পাপা তুমি আমাদের আমাদের কি বলতে চলেছো, আমি তো ঠিক বুঝতে পারছি না। তখন সাক্ষ্যদীপ বলে, তুই তো আমাকে প্রায় বাবা বানিয়ে ফেলেছিলিস। আর অন্যদিকে সোনা, সেও তো চারুকে মা বানিয়ে ফেলেছিল। আর আমরা মানে আমি আর চারু মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিয়ে করব, একসাথে থাকবো। এটা শুনে সবাই কিন্তু খুশিতে আত্মহারা হয়। সাক্ষ্যদীপ আর চারুর সিদ্ধান্তে পুরো পরিবারের সকলে কিন্তু বেশি খুশি, বিশেষ করে রূপা ভীষণ খুশি। দীপা মনে মনে ভাবতে থাকে, ওই বুড়িমা তাহলে সবই ভুল বলেছিল, আমাদের পরিবারের সবকিছুটাই ভালো হচ্ছে, আমাদের পরিবারে আর কোনো ক্ষতি হবে না, আমরা সবাইকে আগলে। সেটা তো দীপার সাথে কখনো হয়নি আর হবেও না। তাই কুমার তো আবার জেল থেকে ছাড়া পেয়েছে, আর কুমারের একটাই টার্গেট যে জেল থেকে বেরিয়ে যেভাবেই হোক সেনগুপ্ত পরিবারকে পুরো ধ্বংস করে দেওয়া। কুমারবাবু জেল থেকে বেরিয়ে দীপার কথা বলে, দীপা আমি বেরিয়ে এসেছি, তোমার সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি আছে, ভালোভাবে বাঁচতে দেবো না আমি তোমার। সূর্য সাক্ষ্যদীপ স্যারকে নিয়ে কিন্তু ভীষণ হাসি ঠাট্টা করছে। সাক্ষ্যদীপ স্যারকে সাইডে নিয়ে গিয়ে বলে, আপনি সত্যিই বলছেন তো? আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না আপনি চারুর সাথে মানে চারুকে বিয়ে করতে চান, আমার একদম বিশ্বাস হচ্ছে না। এটা বলে সূর্য কিন্তু ভীষণ হাসতে থাকে।
আমরা অন্যদিকে দেখতে পাবো কুমারবাবু ভীষণ রাগে দীপা আর লাবণ্য সেনগুপ্তর মতো মাস্ক বানিয়ে দুটো মহিলাকে পরিয়ে ডান্স করায় আর পার্টিতে বসে বসে ভাবতে থাকে যে এই দুইজনকে পেলে আমি তাকে খুন করব। তখন তাদের গুন্ডাকে ডাকে আর বলে, বল ওরা কোথায় আছে, খুঁজে বের করতে বলেছি, বের করেছিস? এটা যখন বলে তখন গুন্ডাগুলো বলে এখন আমরা ওদের খোঁজ পাইনি। এটা শুনে ভীষণ রেগে যায় কুমারবাবু।